রাজধানীর গাবতলীর বেড়িবাঁধ এলাকায় দুই যুবকের নিহতের ঘটনাকে গণপিটুনি বলছে স্থানীয়রা। তবে নিহতের স্বজনদের অভিযোগ এটি হত্যাকাণ্ড। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ঘটনাস্থলে একটি ব্যাগে রক্তমাখা ছুরি নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়রা এবং পুলিশও বলছে পরে কেউ ছুরিটি ওখানে রেখে গেছে। এলাকার নামই ভীতিকর, হাড্ডিপট্টি। গাবতলী বাসস্ট্যান্ডের পর বেড়িবাঁধের আহমেদনগরে পড়েছে এই এলাকাটি। কয়েক মাস ধরেই এখানকার মানুষ অতিষ্ঠ চাঁদাবাজি, ছিনতাইয়ে। কিশোর গ্যাংয়ের সদস্যরাও বাসায় এসে হুমকি দেন বলে অভিযোগ বাসিন্দাদের। সবারই জীবনের একটা ভয় আছে, বুঝছেন। এরকম আহে ছুরি চাপাটি নিয়ে মানুষের কোবাইতে লয়, কারণ জিনিস মিনিস খুলে নিতে লয়। যা ২৭টা দিন এলাকার মানুষের কোনো ঘুম নাই ভয়েতে। মজুমদার ভিলায় এই গ্যাংয়ের সদস্যদের আনাগোনা ছিল। শুক্রবার রাতে এখানে অভিযান চালায় পুলিশ। ভবনের দোতলায় একটি কক্ষ থেকে ৪ কেজি গাঁজাসহ আটক করে দুইজনকে। সবকিছু মিলিয়ে এলাকার পরিস্থিতি ছিল উত্তেজনায় ভরা। শনিবার সকালের দিকে তানভীর আর ফাহিম নামের ২০-২২ বছরের দুই যুবক ওই এলাকায় যায়। স্থানীয়দের অভিযোগ এরা গ্যাংয়ের সদস্য, তাই এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। হালকা গান আঘাত করে গেছে, আজকে ওরা এই অবস্থা করা হয়েছে আর কি, মারা হয়েছে, পাবলিকে মারছে। থানার পুলিশ এসে নিয়ে গেছে, দুইজন সহ ধরে নিয়ে গেছে। দুইজনকে ধরছে, মানে সেটা সেই দুইজনকে এই দুইজনের ঘনিষ্ঠ। হ্যাঁ, এদের ইনফরমেশন করা আছে। ভবনটির সামনে সড়কে পড়েছিল ফাহিমের মরদেহ, সঙ্গে তার স্যান্ডেল জোড়া। ভবনের ভেতরে এই জায়গাটাতে পড়েছিল তানভীরের মরদেহ। পুলিশ এসে মরদেহ এখান থেকে উদ্ধার করে মর্গে পাঠায়। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ভবনটির ঠিক এই জায়গাটাতে দাঁড়ানো ছিলেন, কিন্তু তখন পর্যন্ত এই ব্যাগটি এখানে ছিল না। আমরা এসে এই ব্যাগটি এখানেই দেখতে পাই এবং ব্যাগের ভেতরে রয়েছে একটি বড় ছুরি, যে ছুরিটি রক্তমাখা। এখানকার স্থানীয়রা বলছেন পুলিশ যখন এসছিল তখন এই ব্যাগটি এখানে ছিল না। ঘটনাস্থলে ব্যাগে রাখা ছুরি কি তাহলে পুলিশ দেখেনি? হঠাৎই কোথা থেকে এলো এই ছুরি? এখানে রাখলোই বা কারা? এসব প্রশ্ন এখন সামনে। উত্তর জানতে চাই দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেনের কাছে। এখানে আরেকটা চাপাতি আছে ব্যাগে। সার্চ করেন না যেখানে স্পট? এখানে দাঁড়াই তো বড় বড় অফিসার এখানে দাঁড়ায় কথাবার্তা বলছে, এখানে কিছু ছিল না। যে ভবনটিতে 50-এর বেশি পরিবার বাস করত, দুই যুবক খুনের পর থেকে সেখানে শুনশান নীরব। রান্না রেখে চলে গেছেন কেউ কেউ। যে কয়েকজন আছেন তারাও অজানা আতঙ্কে, কথা বলতে চান না হত্যাকাণ্ড নিয়ে। কিন্তু ঘটনাটিকে গণপিটুনি মানতে নারাজ নিহত তানভীরের বাবা। তিনি জানান কয়েক মাস ধরে ছেলের সঙ্গে যোগাযোগ নেই। এরা লিখতেছে গণপিটুনিতে মারা গেছে, ঠিক আছে, তা গণপিটুনিতে মারা গেলে তো কোপাইব না, এত কোপায় মনে করেন পুরা শেষ করে দিছে। মাথার মনে করেন ঘিলুমুলু সব, এই সাইডে চোখ, বাম সাইডে চোখ মুখ সব বাইরে গেছে কোপায়। নিহত তানভীর এবং ফাহিমের মরদেহ ময়নাতদন্ত করা হবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।